শিশির মনির, আজ সকালে ডাকসু নির্বাচনে জয়ী ছাত্র শিবির সমর্থকরা প্রথমে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত, পর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি দোয়া মোনাজাত করেছেন। তারা কি সেখানে ৭১-এ শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন? তার আগে আসেন, আমি রমিন ফারহানা আপাকে ধন্যবাদ জানাই অবজেক্টিভ হওয়ার জন্য। ওনার ইজ ভেরি পজিটিভ এবং আই এম অ্যাকসেপ্টিং হার স্টেটমেন্ট উইথ গুড গ্রেস অ্যান্ড অলসো অ্যাপ্রিসিয়েটিং হার। এই জন্য যে আসলে পরাজয় থেকে তো আপনাকে শিক্ষা নিতে হবে। আরেকজনের উইকনেসের উপর ভিত্তি করে তো আপনার স্ট্রেংথ ডেভেলপ করতে পারবেন না। ইউ মাস্ট স্ট্যান্ড অন ইউর ওন স্ট্রেংথ। আমি যদি আমার নিজের স্ট্রেংথের উপর দাঁড়াতে না পারি, আরেকজনের উইকনেসের উপর দাঁড়াতে যাই, সে যদি সবল হয়ে যায় তখন আমি কি করব? সো দ্যাট ইজ দি ডিকটমি ইন ঢাকা ইউনিভার্সিটি, অলসো ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি ছাত্রদলের আমাদের ছোট ভাই, উই লাভ দেম। আমরাও তো চাই তারা লেখাপড়া করুক, তাদের একাডেমিক ক্যারিয়ার হোক, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক, রেগুলার স্টুডেন্ট হোক। তারপরে ছাত্রদের অবশ্যই ছাত্ররা তাদেরকে লাইক করবে। আপনি খুঁজে দেখেন তো, নানান রাজনৈতিক কেমিস্ট্রি করছেন, রেজাল্টের দিকে খুঁজে দেখেন তো, যারা প্রার্থী ছিল তাদের একাডেমিক রেজাল্ট কি দেখেন। অনার্সে কত সিজিপিএ পেয়েছে, মাস্টার্সে কত সিজিপিএ পেয়েছে, আর যারা ভিপি হয়েছে, যারা জিএস হয়েছে, যারা এজিএস হয়েছে, তারা একাডেমিকে কি করেছে। যদি আমি অবজেক্টিভ হতে চাই তাহলে আমাকে তো এগুলো দেখতে হবে। আমি এগুলো না দেখে শুধু রাজনৈতিক বয়ান যদি দিতে চাই, কে গুপ্ত কে সুপ্ত, এগুলো তো পিপল উইল নট অ্যাকসেপ্ট ইট। সামওয়ান ইজ সিইং দ্যাট এ গুড স্টুডেন্ট ইজ দ্য ক্যান্ডিডেট। একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে ডিবেট করে, যে ভালো ফুটবল খেলে, যে ভালো লাইব্রেরিতে থাকে, তাকে যদি আপনি ক্যান্ডিডেট করেন, আবার অন দ্য আদার সাইড যদি আমি ক্যান্ডিডেট করে ফেলি যে ব্যাক বেঞ্চার, তাকে ছাত্র দেখে না, তাহলে সেটা তো রাজনীতির দোষ দিলে হবে না। সেটা দেখতে হবে ছাত্র সংগঠনগুলোকে আমরা প্রপার ট্রেকিংয়ে রাখতে পারছি কিনা। এখান থেকে লেসন, শিবিরের জন্যও লেসন, এবং এখান থেকে ছাত্রদলের জন্যও লেসন, এবং বাম সকল সংগঠনের জন্য লেসন। কি লেসন? উই মাস্ট বি অবজেক্টিভ। জেনুইননেসটা বিল্ড আপ করতে হবে। জেনুইননেস যদি কারো থাকে, তাহলে যতই আপনি অপপ্রচার করেন না কেন, শেষ পর্যন্ত কিন্তু জেনুইননেস উইল কাম আউট। একজন যদি ভালো ওয়েল বিহেভড হয়, ওয়েল ম্যানার্ড হয়, সে যদি কর্মকর্তাদের সঙ্গে ভালো বিহেভ করে, তাহলে তার তো একটা জেনুইন কোয়ালিটি। সে সময় মতো ক্লাসে যায়, ভালো রেজাল্ট করে, পরীক্ষা দেয়, তারপরে সে পার্টিসিপেট করে শিক্ষকদের সাথে। এই জেনুইন কোয়ালিটি আপনি গুপ্ত সুপ্ত নানান অভিযোগ দিয়ে কি ধামাচাপা দেওয়া যাবে? সেই জন্য আমি ছাত্রদলে কিন্তু অনেক ব্রিলিয়েন্ট ছেলেরা আছে, অত্যন্ত ভালো আমাদের ছোট ভাইয়েরা আছে। আমি আহ্বান জানাবো তাদেরকে, come to the regular activities of the university, includes academic activities, extracurricular activities. আমাদের সঙ্গে যে ছেলেটা ভালো ফুটবল খেলতো, দুর্বল থাকতাম, আমাদের সঙ্গে খুব ভালো বিতার্কিক ছিল, একজন ডিউডিএসে বিতর্ক করতো, একটা ছাত্র সংগঠনের সঙ্গেও তার রিলেশন ছিল, কিন্তু আমরা তাকে অনেক বেশি লাইক করতাম বিকজ অফ হিজ ওরেটার, যে একটু ভালো বক্তা, এত সুন্দর পয়েন্ট মেক করে, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এত সুন্দর কথা বলে, মনে হয় যেন ডিউডিএসে পার্লামেন্ট বসিয়ে দিয়েছে। তো উই লাইক দেম ইররেসপেক্টিভ হোয়াট পলিটিক্যাল পার্টি হি বিলংস টু। আমাদের ছাত্র সংগঠনগুলোর উচিত টু কনসেন্ট্রেট on development of their qualities. ওটার উত্তর আমি পরে নিচ্ছি, ওই প্রশ্ন আমার মাথায় আছে। আপনি পরামর্শ দিয়েছেন ছাত্রদলকে, শিবিরকেও দিয়েছেন। একটা কথা বলে আমি একটা প্রশ্ন, চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন ছাত্রলীগের সাথে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল, দীর্ঘদিনের গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল। ছাত্রলীগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বাক্স নাই, তারা তো শিবিরকে সাহায্য করবে। এস এম ফরহাদ তো ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। আপনি বলছেন যারা ডিবেট করে, ফুটবল খেলে, তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়। গত 15 বছর ছাত্রদলকে সেই সুযোগ পেয়েছে, ছাত্রদলকে জেল খাটতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না, সময় মতো ক্লাসে যেতে বলেছেন, সময় মতো তারা কি করে ক্লাসে যাবে? অথচ এস এম ফরহাদের মতো যারা ছাত্রলীগের পেটের ভেতর ঢুকেছিল, তারা তো ঠিক মতো ক্লাস করতে পেরেছে। তিনি ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন একটা হলের, সেটাও কোন পলিটিক্স করেন এটা কেউ জানতোই না এইবার আসলে আপনাদের প্যানেল প্রকাশের আগে। তাহলে আপনি কি করে ছাত্রদল ফুটবল খেলতে বলেন, ক্লাস করতে বলেন? আপনি একটা দীনতার কথা বলছেন। ছাত্রদল কি যে কয়জন লোক আজকে ইলেকশন করেছে, এই কয়জনের নাম ছাত্রদল? তাহলে তো এটা দীনতা হবে। হাজার হাজার লোক ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত, হাজার হাজার স্টুডেন্ট সারা বাংলাদেশে ছাত্রদলের সঙ্গে ডাইরেক্টলি সম্পৃক্ত। এর মধ্যে ব্রিলিয়েন্টদেরকে বাঁচতে হবে। যদি ক্রাইসিস মোকাবেলা করতে হয়, তাহলে এই সমস্ত কথা বললে তো লাভ হবে না। এই রাজনৈতিক ব্যক্তিবর্গ এমন সব কথা বলেন যা নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি টিজিংয়ের সমতুল্য।
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোট দিচ্ছে, কাকে পছন্দ হবে তাকে দিবে, যাকে পছন্দ হয় না তাকে দিবে। আমি যদি গিয়ে বলি যে এটা হলো এই কারণে দিয়েছে, এটা হলো গুপ্ত, এটা হলো সুপ্ত, তাহলে যে যে তার ভোট নিজে সজ্ঞানে কাস্ট করেছে তিনি ইনসাল্টেড হবেন না? যে বয় নিজে স্বেচ্ছায় সজ্ঞানে 8টা থেকে লাইনে দাঁড়িয়ে তার ভোটটা কাস্ট করেছে, তাকে আপনি ইনসাল্ট করছেন না? এই জন্য আমাদের অসুবিধাটা কোথায় বোঝার, অসুবিধাটা হলো ইয়ুথফুল এক্সুবারেন্স, যেটা তারুণ্যের যে উত্তাল তরঙ্গটা, এটা আমরা বুঝতে চাই না। আমরা আমাদের মতো সমীকরণ দাঁড় করাই, এই সমীকরণ দাঁড় করে একটা ব্লেম দেই, ওকে বলে এই ক্যাটাগরি, তাকে বলে ওই ক্যাটাগরি, সে হলে এই ক্যাটাগরি। এগুলো দিয়ে কিন্তু পরিস্থিতির উন্নয়ন হবে না। এগুলাই তো ছিল 5th অগস্টের ব্যাকগ্রাউন্ড। আপনি তো এভাবে কাউকে ব্লেম করতে পারেন না। 14,000 পিপল ভোটেড ফর হিম। আমরা এখানে ক্যাটাগরি করতে পারি? আমাদের তো দেখতে হবে কেন 14,000 ভোট একজন ছেলেকে দিল, কি কোয়ালিটি ক্যাপাসিটি তার মধ্যে আছে, এইটা না ইনকোয়ারি করার বিষয়। এটা যদি আমরা ইনকোয়ারি না করে কোন ভোটার তাকে কি কারণে ভোট দিল তাদেরকে ব্লেম করি, উইল বি এ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার? এটাকে আমি ডেমো পারবো? শিবির করে ধরেন 1,000 লোক, ছাত্রদল করে না 1,000 2,000 লোক। শিবিরের মধ্যে যদি 10টা লোক ব্রিলিয়ান্ট থাকে, ছাত্রদলের মধ্যে 20টা লোক ব্রিলিয়ান্ট থাকবে না? অবশ্যই থাকবে, থাকবে না কেন? এবং তারা তো বিশ্ববিদ্যালয়ে কম্পিটিটিভ পরীক্ষায় তারা এখানে জয়েন করেছে। আমাদের সঙ্গে ভালো ভালো ছেলেরা ছাত্রদল করেছে, আমরা শিবির করতাম, তারা ছাত্রদল করতো, অনেক ব্রিলিয়ান্ট লোকেরা ছিল। তাদেরকে আমরা নেতৃত্বে তুলে আনতে পারবো না? এখন আছে না? নিশ্চয়ই অ্যাপ্লাইড কেমিস্ট্রি, নিশ্চয়ই ফিজিক্স ডিপার্টমেন্টে আছে, দেখবেন ইংরেজি, ল এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছে। পিক দেম, ব্রিলিয়ান্ট করতে হবে, ব্লেমেন না, তাহলে ইউ উইল লুজ। সেই প্রশ্নটা মনে আছে আমার, তারা কি সেখানে 71 শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গিয়েছিল না ক্ষমা চাইতে গিয়েছিল? আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে আমি হাস্যকর ভাবি প্রশ্নটার খুব প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না। ডাকসু নির্বাচনে তারা ইলেক্টেড হয়েছে, তারা জুলাই এদের কবর জিয়ারত করতে গিয়েছে, শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে গিয়েছে ছিল বলে, মানে না হলে যেত না এরকম। এখন আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রিট করবেন? ধরেন একটা গ্লাস, একটা গ্লাসে অর্ধেক খালি আছে, আপনি দেখছেন অর্ধেক খালি আছে, আমি তো দেখছি অর্ধেক ভরা আছে। আমি কিছুই দেখছি না, আমি প্রশ্ন করেছি। এই যে প্রশ্নটা করেছেন, এটা হলো আপনার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে। এখানে আছে বলে যেত না, এখানে আসে বলে যেত। ইজ ইট এ ফ্যালাসি? ক্যান ইট বি আর্গুড? হোয়াট শুড বি দ্য আর্গুমেন্ট? আর্গুমেন্ট শুড বি তারা ইয়াং টকবগে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের ভোটে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে দে পেইড দেয়ার অ্যাটেনশন বুদ্ধিজীবী কবরস্থানেও, দে পেইড দেয়ার অ্যাটেনশন। এটা তো আমাদের আপনাদের এই ধরনের কোয়েশ্চেন করার চাইতে উই শুড অ্যাপ্রিসিয়েট ইট, বিকজ দে হ্যাভ টেকেন এ ভেরি পজিটিভ, ইনোভেটিভ, ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ। শিবিরের বা জামায়াতের পলিসিতে কোনো পরিবর্তন হয়েছে? শিবির আপনার চোখের সামনে কি করছে দেখেন না? আপনার এবার ইনক্লুসিভ কি প্যানেল দিয়েছে তারা? ঢাকা বিশ্ববিদ্যালয় ইনক্লুসিভ প্যানেল দেয়নি তারা? ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। আমি অনলাইন একটা অ্যানালাইসিস দেখেছি। সেই অ্যানালাইসিসটা কি? একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন, তারা তাদের প্যানেলে আরও মাইনরিটি কমিউনিটির লোকদেরকে নিয়েছেন, তারা ইনক্লুসিভ, পজিটিভ, ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছেন। আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখি। আই ফাইন্ড দিস অ্যাপ্রোচ ইজ এ পজিটিভ, ইনোভেটিভ অ্যান্ড ইনক্লুসিভ অ্যাপ্রোচ। স্টুডেন্টস শুড দিস। এখন তারা ডাকসুতে এসেছে, এখন দেখতে হবে বাকি 1 বছর কি ধরনের অ্যাটমসফিয়ার তারা ক্রিয়েট করে, কি ধরনের প্রোগ্রাম তারা নেয়, যারা হেরেছে, জিততে পারে নাই, তাদের প্রতি কি অ্যাটিটিউড তাদের হয়, তাদেরকে কিভাবে তারা ইনক্লুড করেন, এখানে কি ধরনের ব্যবহার করেন, শিক্ষকদের সহায় করেন, বসগিরি করেন নাকি ফ্রেন্ডশিপ করেন। দ্যাট উইল ডিটারমিন দেয়ার ফেট। আমাদের এখন উচিত তাদেরকে ইন্সপায়ার করা টু বিহেভ লাইক এ স্টুডেন্ট, নট লাইক এ বস।